সুকল্যাণ, আমি সবটা খেয়াল করেছি, সবটা। এই লোকটার সাথে এতগুলো বছর ঘর করেছি আমি, তুমি নও সুকল্যাণ। ঘর করতে গিয়ে কি দেখেছো চন্দনা? না না না, তুমি আমাকে বলো না। ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ে হয়েছে, এতগুলো বছর চলে গেল, তারপরে তুমি আমাকে তুমি যে উদাহরণগুলো দিচ্ছ তার কোনটা দেখেছো তুমি আমার মধ্যে? কোনটা? বুঝিনি গো, আমি দেখিও নি। কি করে দেখব? আজ দেখছি, তার কারণ তুমি ধরা পড়ে গেছো। তোমার যদি এতই দরকার ছিল টাকাটার, তুমি ঠাকুরপুর কাছ থেকে চাইতে পারতে, বড়দাকে বলতে পারতে, বাড়ির আরো অনেককে বলতে পারতে গো, আর অনেককে। আমার ছেলের কাছ থেকে তোমাকে গোপন রাখতে হয়েছে তোমার এতগুলো টাকার দরকার। এরপরও আগে কি বুঝবো, এখন বুঝবো না। এই টাকাটা আমি কারোর কাছ থেকে চাইতে চাইনি, চাইতে পারিনি। কেন? এটা কিসের টাকা যেটা তুমি বাড়ির সবার কাছে চাইতে পারোনি? ও বাবা, বলে দাও না বাবা, কি হলো? ও চুপ করে থেকো না বাবা, বলে দাও না। দেখো, একটা কথা বললেই কিন্তু সবকিছু মিটে যায়। কেন চুপ করে আছো বাবা? কেন সবার অপমান সহ্য করছো? কেন সবার খারাপ খারাপ কথাগুলো শুনছো? বলে দাও না বাবা, প্লিজ বাবা, বলে দাও। আর মা, তোমাকেও আমি একটা কথা বলছি, এখন এমন কোনো কথা বলো না যেটা তুমি পরে ফিরিয়ে নিতে পারবে না। গুনগুন মা, তুমি বড্ড ছোট্ট গো, বড়দের মধ্যে ঢুকো না, ঢুকো না। ঢুকতে তো আমাকে হবেই মা। তুমি আমার বাবাকে অপমান করছো, আর আমি চুপ করে থাকবো? কখনো না। ঠিক আছে ঠিক আছে, তোমরা থামো। ভজনদা, এসো এসো আমার কাছে, এসো এসো। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই ঠিক আছি। আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে তোমার গালে ঠাস করে একটা চড় মারি। মারো মারো, আমি অন্যায় করেছি তো, মারো, চড় মারো। অন্যায়টা তুমি যা করেছো তার থেকে এখন অনেক বেশি অন্যায় তুমি করছো। কেন তুমি বলতে পারছো না টাকাটা তুমি কোথায় লাগিয়েছো, কোথায় খরচা করেছো? কেন তুমি এত সুদের টাকা নিলে? ভজন, ভজন, আমাকে রাগিও না, আমাকে রাগিও না ভজন। এই একবারই লোকের সামনে আমি যদি তোমাকে গালে ঠাস ঠাস করে চড় মারি, সেটা খুব তোমার সম্মানের হবে? তুমি তো এখন সেই ছোট ভাইটি নও, এখন তোমার সংসার হয়েছে, তোমার মেয়ে জামাই হয়েছে। এখন আমি যদি তোমার মেয়ে জামাইয়ের সামনে ঠাস ঠাস করে চড় মারি, সেটা খুব তোমার সম্মানের হবে। ভজন, মারতে পারলে মারো না, মারো। আমি তো অন্যায় করেছি, আমার বউ তো আমার চরিত্রে দাগ দিয়ে দিয়েছে, সবাই তো বলছে তো তুমি মারো মারো মারো, আমাকে মারো। আমরা কেউ বিশ্বাস করছি না মেজদা যে তুমি কোনো খারাপ কাজ করেছো, কিন্তু তুমি কি করেছো, কেন এতগুলো টাকা তোমার দরকার হলো সেটা তো বলছো না খুলে। সেই জন্য সকলের মনে একটা বাজে সন্দেহ হচ্ছে। কিসের এত গোপনীয়তা বলো তো তোমার? এই বয়সে তুমি একটা সংসারী মানুষ, কার থেকে তুমি কি গোপন করতে চাইছো যে তুমি বলছো না আসল ঘটনাটা কি? বলো। দেখ পটকা, আমি মরে গেলেও বলতে পারবো না আমি কেন টাকাগুলো নিয়েছি। দাদা, তুমি আমায় টাকাটা শোধ করে বাঁচিয়েছো। আমি সকলের সামনে দাঁড়িয়ে বলছি আমি সব টাকা শোধ করে দেবো।
সব টাকা শোধ করে দেবো। আমার রিটায়ারমেন্টের পর তো কিছু বেনিফিট পাবো, ওই দিয়ে আমি সব সব শোধ করে দেবো, সকলের সামনে বলছি। আমি তো ওদেরও বলেছিলাম, শুনলো না, বারবার এসে অফিসে বিরক্ত করতো। সেই জন্যই তো আমি অফিস যেতে পারতাম না, এদিক ওদিক ঘুরে। সে তো করবেই, বলবে না টাকা নিয়েছো তাদের কাছ থেকে, এই কথা দিয়ে যে সুদে আসলে শোধ করে দেবে, সুদ দেবে তারপর আসলটাও দিয়ে দেবে। তারা বিরক্ত হবে না? দিতে পারোনি? আচ্ছা দোষটা ওনাদের কোথায়? দোষ যে টাকা নিয়েছে তার। ও মেজদা, মেজদা একবার বলে দিন না আপনি। আমি সত্যি বলছি, আমাদের কারোর আর ওই আপনার সম্পর্কে খারাপ খারাপ কথা শুনতে একদম ভাল লাগছে না। কেন চুপ করে আছেন বলুন না মেজদা আপনি। তোর তো খারাপ লাগবেই, তোর মেজদাকে বলেছি তোর গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। একটা কথা ভেবে দেখ, বোঝ একটা মানুষ কখন এতটা গোপনীয়তা রক্ষা করে যেতে পারে, যখন সেই মানুষটা একটা অন্য জীবনে ঢোকে। একটা মেয়ে হয়ে এটা বুঝিস না? না না মা, এটা আমি কখনো বিশ্বাস করিনি। বাবা এটা করতে পারেন না। তোমাদের বিশ্বাসে আমার কিছুই এসে যায় না, যেটা ঘটনা সেটা ঘটনা। আচ্ছা তুমি তুমি এত কথা শুনছো, মেজ বৌদি তোমাকে এতগুলো কথা বলছে কেন? কেন? হ্যাঁ, তুমি তো কোনোদিন কাউকে তোমার অপমান করার সুযোগ দাওনি, তাহলে আজ তুমি সবার হাতেই সুযোগ তুলে দিচ্ছ কেন? কেন মেজদা, কেন মেজ বৌদিকে তুমি এতগুলো কথা বলার সুযোগ দিচ্ছ? হ্যাঁ মানে মানে যে কোনো ব্যক্তিগত প্রয়োজনেই ব্যাপারটা হয়ে থাক না কেন, মানে আমরা তো জানি তোমার জীবনটা খুব সিম্পল। তোমার ব্যক্তিগত জীবন বলতে গান বাজনা, এই তো সবাইকে নিয়ে আনন্দ করা, মানে তার বাইরে তো আর কিছু নয়। তুমি নিশ্চয়ই গান বাজনা করার জন্য কারোর কাছ থেকে 1,60,000 টাকা ধার নেবে না, তার জন্য এতগুলো টাকা সুদ গুনতে হবে তোমায়। না মানে সেরকম করার কোনো কারণও তো নেই, তাহলে কেন? বাবা আপনার কি হয়েছে? আপনি কোনো বিপদে পড়েছেন তাই না? আমি আপনাকে বলছি বাবা, আমি আপনার পাশে থাকবো। আপনি প্লিজ বলুন। আচ্ছা বলুন না, বিপদ থেকে বেরিয়ে আসার জন্য তো পরিবারের লোকই মানুষের পাশে দাঁড়ায়, তাই না? বলো, আপনি কোনো ভুল করেছেন তো? ঠিক আছে, মানুষ ভুল করে বাবা, ভুল করার কোনো বয়স হয় না, যে কোনো বয়সের মানুষই ভুল করতে পারে। আপনি খুলে বলুন না বাবা, কি এমন কথা যেটা বলতে আপনার এত অস্বস্তি হচ্ছে? বলুন আপনি। আমি তো তোমাকে বললাম বাবা, আমি বলতে পারবো না, পারবো না। বড়দা একবার বুঝে দেখুন, মানুষ কখন এই সকলে এত অনুরোধ করছে, প্রত্যেকটা মানুষ, তারপরে একটা কথা বলতে পারে না কখন? যখন তার মধ্যে সেই লজ্জাটা আছে, আছে বোধহয় আছে। ছি বাবা, ছি, তুমি এতদিন আমার অহংকার ছিলে সত্যি, কিন্তু আজ আমার মনে হচ্ছে তোমাকে আমি আর কোনো দিন বাবা বলে ডাকতে পারবো না, কোনো দিন না। কি বললি? এসব তুমি কি বলছো চিনি দিদি? যে বাবাকে তুমি এত বছর ধরে চেনো, একদিন এসে তোমার কাছে বদলে গেল? হ্যাঁ, যে মানুষটা তোমার জন্য এত করেছে, সেই মানুষটাকে আজকে তুমি কাট করে দাঁড় করিয়ে দেবে? আর কারণটা কি? কারণ এই মানুষটা একটা কথা তোমাদের সবাইকে বলছে না, শুধু এই জন্য তোমরা সবাই মিলে এতগুলো কথা বলবে, আর তুমি এত বড় বড় কথা বলবে? হ্যাঁ গুনগুন প্লিজ, তুমি এগুলো বুঝবে না। আজকে তোমার বাবার সাথে যদি এরকমটা হতো তাহলে তুমি বুঝতে।
আমি বুঝতে চাইও না। এমন একটা মানুষকে তোমরা সবাই মিলে হার্ট করছো। বাবার বুকের ভেতর থেকে যে 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 রক্তটা পড়ছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ না। তোমরা ট্রাস্ট করছো না কেন বাবাকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, ট্রাস্ট হারাচ্ছে কেন তোমাদের? বিশ্বাস রাখো না মা, বিশ্বাস রাখো। বাবা বলে ডাকো তুমি। আর নিজের মেয়ে বাবা বলে নাই ডাকতে পারে, এরপরে ডাকা সম্ভব কিনা আমি জানি না। আমার কথা বাদ দাও, কিন্তু তুমি বিশ্বাস রাখো বলে ও ধার ধারবে তা কিন্তু নয়। এই বড়দা, বড় বৌদি, যাদের ছাড়া ওর জীবন অন্ধকার, তাদেরকে মানছে না। আমরা কোন ছাড়? তুমি কে তার কাছে? বাকি বড়দি নেই, পিসিমণির বাড়িতে গেছে। বড়দি থাকলে না আমার থেকেও বেশি কষ্ট পেত। তো বুঝবে না। খুরকুরু খুরকুরু